নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। বিয়েবাড়িতে দুপুরবেলার খাবারে মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া কিন্তু করা হয়। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা, পুঁই শাক আর সবজি দিয়ে ছেঁচড়া। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ছেঁচড়া রান্না করতে সবজিগুলোকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলু, রাঙা আলু, বেগুন, ঝিঙে, পটল আর কুমড়ো। তবে কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি। এছাড়া আপনারা অন্য সবজিও নিতে পারেন, যেমন শীতকালে শিম, মূলো, ফুলকপি, বিনসও নিতে পারেন। আর কিছুটা পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের ডাঁটা পাতাগুলো আলাদা করে নিয়েছি। পুঁই শাকের কিছু মোটা ডাঁটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আবার কয়েকটাকে চিড়ে নিয়েছি। আর পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তবে পুঁই শাকের পাতা খুব মিহি করে কুচাবার দরকার নেই। আর আমি 6-7 কোয়া রসুনকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। আর নিয়েছি একটা রুই মাছের মাথা, যেটা 4টে টুকরো করে নিয়েছি, আর অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাথাটাকে মাখিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছি। সবজি এবং মাছের মাথা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। ছেঁচড়া রান্না করতে গেলে সর্ষের তেলটা একটু বেশিই লাগে। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথা ভাজতে গেলে অনেক সময় তেল ছিটে আসে, সেই জন্য আমি কড়াইটাকে ঢাকা দিয়ে মাথাগুলোকে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে একটু কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে, আর 1.5 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে আমি রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি সবজিগুলো দিচ্ছি। প্রথমেই দিলাম আলু আর রাঙা আলু। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলো সেইভাবে দিতে হবে। আলু আর রাঙা আলুটা প্রথমে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। 1 মিনিট বাদে আমি এখানে দিয়ে দিলাম কুমড়ো আর পটল। একটা কথা এখানে বলে রাখি, অনুষ্ঠান বাড়িতে কিন্তু সমস্ত সবজিগুলো আলাদা আলাদা ভেজে তুলে রেখে তারপর ছেঁচড়াটা রান্না করা হয়। কিন্তু আমরা যখন এটা বাড়িতে রান্না করি তখন কিন্তু আমরা সবজিগুলোকে এইভাবেই ভেজে নিই। আপনারা যদি একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই করতে চান, তাহলে সবজিগুলো আলাদা আলাদা ভেজে তুলে রেখে পরে করবেন। এদিকে আমি পুঁই ডাঁটাগুলোও কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার এই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখনও কিন্তু আমি নুন বা হলুদ দিইনি। এবার কড়াইটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। এখন বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম। তার সাথে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। তবে টমেটোটা আপনারা নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু আবার নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে তরকারির রঙটা একটু সুন্দর হয়। সবজিগুলো এখন সমস্ত মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আমি বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে। যে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ছাড়া অন্য কোনো ঝাল দিচ্ছি না। আপনারা যদি আরও বেশি ঝালের দরকার হয়, সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এইভাবে সবজিগুলোকে হাই ফ্লেমে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি।
তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে যে পুঁই শাকগুলো কাটা ছিল সেই কুচানো পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দেওয়ার পর সমস্ত সবজির সাথে পুঁই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই শাকটা অনেকটা মনে হলেও কিছুক্ষণ বাদেই দেখবেন পুঁই শাকটা একদম কমে যাবে, কারণ শাকের মধ্যে প্রচুর জল থাকে, সেই জলটা ছেড়ে দেবে। এই রান্নাটায় কিন্তু আলাদা করে কোনো জল দেব না, যে সবজির জল আর শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করতে করতে দেখুন পুঁই শাকটা একেবারে মজে গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিলাম যাতে মাছের ফ্লেভারটা সমস্ত শাক আর সবজির মধ্যে চলে যায়। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুললাম। সমস্ত সবজিটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যে কোনো শাকে বা তরকারিতে চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। চিনিটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। সবজিটায় দেখুন এখনও জল রয়েছে, আর সবজিটা নামিয়ে নেওয়ার পরও একটু জল কাটে, সেই কারণে জলটা যাতে না কাটে তাই 1 চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োর বদলে আপনারা ময়দাও দিতে পারেন। এটা দিলে কি হয়, সবজিটা একটু মাখা মাখা হয় আর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা আপনারা নাও দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর আমি পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা, পুঁই শাক আর সবজি দিয়ে ছ্যাঁচড়া। দুপুরবেলা গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।